আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভিবান জাফিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার আমাদের সর্বশেষ যে অধ্যায়, পঞ্চম অধ্যায়, আদর্শ জীবন রচিত। তো চলো বন্ধুরা, আজকের আমাদের এই নতুন অধ্যায়টি শুরু করা যাক। এর আগে তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও, অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের অধ্যায়টি শুরু করি। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পঞ্চম অধ্যায়, আদর্শ জীবন রচিত। তো এখানে আমাদের প্রথম পার্টে আমরা জানতে পারবো আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে। তার জীবন কাহিনী আমরা এখানে কিছুটা সংক্ষিপ্ত আকারে জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো হযরত আবু বকর রাহমাতুল্লাহ জীবন আদর্শ। এরপরে আমাদের পরবর্তী পার্টে রয়েছে হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহ, মানে চারটি আমাদের যে খলিফা আছে, চারজন ইসলামের শ্রেষ্ঠ খলিফা, তাদের সম্পর্কে। এরপরে রয়েছে আমাদের হযরত খাদিজা রাহমাতুল্লাহ, এটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তার সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে বন্ধুরা আমরা জানতে পারবো হযরত ইমাম আবু হানিফা, তার সম্পর্কে, তার জীবন আদর্শ জানতে পারবো। এবার হযরত আব্দুল কাদের জিলানী সম্পর্কে জানতে পারবো। চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো বন্ধুরা, চলে এসেছি ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায়, আদর্শ জীবন রচিত, পৃষ্ঠা নাম্বার 98 থেকে 112 অনুশীলনী সমাধানগুলো দেখবো বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাব। 1 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢ্যাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। 2, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাহমাতুল্লাহ। 3, হযরত ওমর রাহমাতুল্লাহ ঢ্যাশ খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হন? এটি হবে 634 খ্রিস্টাব্দে। 4, হযরত খাদিজা রাহমাতুল্লাহর উপাধি ছিল তাহিরা। 5 নম্বর, ঢ্যাশ অল্প বয়সে পবিত্র কোরআনের হাফিজ হন? উত্তর হবে হযরত ওসমান রাহমাতুল্লাহ। এরপরে বন্ধুরা আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করব। তো এখানে আমাদের বাম পাশে কিছু 5টি অংশ রয়েছে এবং ডান পাশেও কিছু অংশ রয়েছে। তো আমরা প্রশ্নগুলো দেখে নিই, এরপরে আমরা উত্তরগুলো দেখব। যেমন নারীদের কোনো সামাজিক মণিপুর। চলো বন্ধুরা, আমরা উত্তরগুলো আগে একটু দেখে নিই। এখানে আমাদের উত্তর রয়েছে 1 নম্বর, নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না। 2, মনিবরা কৃতদাসের প্রতি এটি হবে অমানসিক নির্যাতন চালাতো। 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জীবজন্তুর শান্তির কথা ভাবতেন। 4, জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে বেঁচে গেল। 5, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল হতে মানুষের উপকারী বন্ধু ছিলেন। এরপরে বন্ধুরা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাব। 1 নম্বর, আদর্শ জীবন রচিতের বৈশিষ্ট্য কি? উত্তর, আদর্শ জীবন রচিতের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো সত্যবাদিতা ও বিশ্বস্ততা। তিনি সবসময় সত্য কথা বলবেন এবং বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার রক্ষা করবেন। উত্তম চরিত্র ও নৈতিকতা, তার আচরণ হবে মার্জিত, ভদ্র এবং সকল প্রকার অনৈতিক কাজ থেকে তিনি মুক্ত থাকবেন। ন্যায়পরায়ণতা, তিনি ব্যক্তিগত লাভ ক্ষতি নির্বিশেষে সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দুর্বল বা সবল সকলের প্রতি সমান আচরণ করবেন। পরোপকার ও মানব সেবা, মানুষের কল্যাণে ও সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। ধৈর্য ও সহিষ্ণুতা, প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অন্যের ভুল বা খারাপ আচরণ ক্ষমা করার ক্ষমতা তার মধ্যে থাকবে। 2 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্নে 570 খ্রিস্টাব্দে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন ও বিশৃঙ্খল, যা ইতিহাসে আইএমএ জাহিলিয়া নামে পরিচিত। রাজনৈতিক বিশৃঙ্খলা, আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, গোত্রে গোত্রে হানাহানি ও যুদ্ধ বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ধর্মীয় অবস্থা, অধিকাংশ মানুষই ছিল মূর্তি পূজারী, কাবা ঘরে অসংখ্য দেবদেবীর মূর্তি রাখা ছিল। সামাজিক বৈষম্য, সমাজে ধনী দরিদ্রের মধ্যে চরম বৈষম্য ছিল, কৃতদাস প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। নারীর অবস্থান, নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না, তাদের কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো। মদ জুয়া অশ্লীলতা ছিল সমাজের সাধারণ চিত্র। 3 নম্বর প্রশ্ন, হযরত আবু বকর রাহমাতুল্লাহ সত্যবাদিতার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, হযরত আবু বকর রাহমাতুল্লাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতম বন্ধু ও আজীবন সহচর। তার উপাধি ছিল আস-সিদ্দিক। এরপরে ইসলাম গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা বিনা দ্বিধায় বিশ্বাস করতেন।
মিরাজ ঊর্ধ্বগমনের ঘটনা। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের অলৌকিক ঘটনা বর্ণনা করে তখন মক্কার কাফিররা তাকে উপহাস করে, কিন্তু হযরত আবু বকর রাহমাতুল্লাহ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যদি তিনি এই কথা বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। অন্যান্য ক্ষেত্রে তার গোটা জীবনই ছিল সত্য, ন্যায় ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক। তিনি কখনো মিথ্যা বলেননি বা প্রতারণার আশ্রয় নেননি। তো এরপরে বন্ধুরা আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে। তো 1 নাম্বার, শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কি ছিল, বর্ণনা করো। উত্তর, শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ছিল অতুলনীয় এবং তার জীবন আদর্শ সর্বজনীনভাবে শান্তি ও সহনশীলতার পথ দেখায়। হিলফুল ফুজুল গঠন। কৈশোরে তিনি মক্কার যুবকদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেন। এর প্রধান লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, অত্যাচারীদের প্রতিরোধ করা এবং অসহায় দুর্বলদের সাহায্য করা। হাজরে আসওয়াদ স্থাপন। নবুয়ত প্রাপ্তির আগে কাবা ঘর সংস্কারের সময় যখন হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে চরম সংঘাতের সৃষ্টি হয় তখন তিনি বিচক্ষণতার সঙ্গে একটি কাপড়ের সাহায্যে সবার অংশগ্রহণে সেটি স্থাপন করে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ এড়ান। মদিনা সনদ। মদিনায় হিজরতের পর তিনি মদিনার মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়কে নিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ প্রণয়ন করেন। মক্কা বিজয় ও সাধারণ ক্ষমা। মক্কা বিজয়ের দিন তিনি প্রতিশোধের পরিবর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করে এক নজিরবিহীন শান্তির দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্য। তিনি গোত্রীয় শ্রেষ্ঠত্ব ভেঙে দিয়ে সব মানুষকে সমান ঘোষণা করেন এবং মুসলিম অমুসলিম সবার সঙ্গে মানবিক ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে গুরুত্ব দেন। এরপরে বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্ন, ন্যায় বিচার ও সুশাসনের প্রতিষ্ঠায় হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহর ভূমিকা বর্ণনা করো। উত্তর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাহমাতুল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার খিলাফতকাল 634 থেকে 646 খ্রিস্টাব্দ ন্যায় বিচার ও সুশাসনের জন্য স্বর্ণযুগ হিসেবে পরিচিত। ন্যায় বিচারের কঠোরতা। তিনি নিজ পরিবার বা উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে কোনো অন্যায় সহ্য করতেন না। তিনি ঘোষণা করেন, যদি আমার শাসনকালে কেউ ক্ষুধার্ত থাকে তবে আমিই দায়ী। ব্যক্তিগত জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং রাতে ছদ্মবেশে ঘুরে বেরিয়ে জনগণের দুঃখ কষ্টে খোঁজ নিতেন। প্রাথমিক প্রশাসনিক কাঠামো। তিনি একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। মুসলিম সাম্রাজ্যকে তিনি বিভিন্ন প্রদেশে ভাগ করেন এবং প্রতিটি প্রদেশের জন্য যোগ্য গভর্নর নিয়োগ করেন। তিনি আমিরুল মুমিনিন উপাধি ধারণ করেন। অর্থনৈতিক সংস্কার। তিনি রাষ্ট্রীয় কোষাগার সুসংগঠিত করেন, জনগণের কল্যাণের জন্য ভূমি জরিপ করেন, কৃষি জমির উপর খাজনা ধার্য করেন এবং জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেন। আইন ও বিচার বিভাগ। তিনি বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে স্বাধীন করেন এবং যোগ্য বিচারক নিয়োগের ব্যবস্থা করেন। তার সময় থেকে হিজরি সনের প্রবর্তন ঘটে। সামরিক ব্যবস্থা। তিনি সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন এবং সৈন্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। 3 নম্বর, ফিকহ শাস্ত্রে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অবদান বর্ণনা করো। উত্তর, হযরত ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আইনজ্ঞ এবং হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ফিকহ অর্থ হলো ইসলামী আইন ও বিচার শাস্ত্র। ফিকহ শাস্ত্রে তার অবদান অপরিসীম। ফিকহ সংকলন ও পদ্ধতি। তিনি ফিকহকে প্রথম একটি সুসংগঠিত ও পদ্ধতিবদ্ধ কাঠামো দান করেন। তার আগে ফিকহ ছিল মূলত বিক্ষিপ্ত রায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা। ইমাম আবু হানিফা একটি আইন প্রণয়ন পরিষদ গঠন করেন যেখানে 40 জন বিজ্ঞ ফকিহ ছিলেন। কিয়াস। তিনি ইসলামী আইনের চতুর্থ উৎস কিয়াস ব্যবহারের পদ্ধতিকে জনপ্রিয় করেন। কোরআন, সুন্নাহ ও ইজমার পর যখন কোনো বিষয়ে স্পষ্ট সমাধান পাওয়া যেত না তখন কিয়াসের মাধ্যমে অতীত আইনি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে নতুন সমস্যার সমাধান দেওয়া হতো। এটি ফিকহ শাস্ত্রে একটি যুগান্তকারী পদ্ধতি ছিল। ইস্তিহসান বা আইনগত জনস্বার্থ নামক একটি গুরুত্বপূর্ণ নীতি প্রবর্তন করেন, যেখানে কঠোর কিয়াস বা সাদৃশ্য প্রয়োগ করলে সমাজে অসুবিধা হতে পারত। সেখানে বৃহত্তর জনস্বার্থের ভিত্তিতে অপেক্ষাকৃত সহজ বা নমনীয় সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি তিনি প্রতিষ্ঠা করেন। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তার প্রণীত আইন ও সিদ্ধান্তগুলি হানাফি মাযহাব নামে পরিচিত। বর্তমানে বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়া, তুরস্ক এবং মধ্য এশিয়ায় এই মাযহাব অনুসরণ করা হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তো 1 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের কোন তারিখে
জন্মগ্রহণ করেন। তো এখানে আমাদের অপশন হচ্ছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল, 570 20-এ, তারপর 23 রবিউল বা 27। সঠিক উত্তরটি হবে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল মানে ক। এবারে দ্বিতীয় প্রশ্ন, জেরুজালেম যাওয়ার পথে ভিত্তিকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরে হেঁটেছিলেন নিম্নের কোন খলিফা? এটি হবে আমরা সবাই জানি হযরত ওমর ফারুক রহমাতুল্লাহ। এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে বলা হয়েছে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিব আমরা এই উদ্দীপকটি পড়ে। সৈয়দ রেজাউল হোসেন ঐতিহ্যবাহী শিবপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা ও মানবিক শাখার ভবন তিন দিকে অবস্থিত। স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম করার উদ্যোগ নিলে প্রত্যেক শাখার শিক্ষার্থীরা তাদের ভবনের সঙ্গে কমন রুমটি করার জন্য চাপ দিচ্ছিল। অবশেষে এটা শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নেয়। তখন প্রধান শিক্ষক মহোদয় 3 শাখা 3 জন সিনিয়র শিক্ষক ও 3 জন শিক্ষার্থীকে নিয়ে মিটিং করে একটি সুন্দর জায়গায় স্থাপন করার প্রস্তাব দিলেন এবং সাথে সাথে সবাই সেটি মেনে নিলেন। তো এখানে আমাদের 3 নম্বরে বলছে প্রধান শিক্ষক মহোদয় নবীজির কোন ঘটনার আলোকে এই সমস্যার সমাধানটি করেছিলেন? এটি হবে আমাদের হাজরে আসওয়াদ, মানে যেখানে একটি পাথর কাবার ওয়ালের একটি পাথর নিয়ে যখন অনেকগুলো ক্ল্যান বা যেটিকে আমরা বলি গোষ্ঠী মারামারি করতে চেয়েছিল, সেখানে হযরত রাসূলুল্লাহ পরের দিন সকালবেলা এসে একটি সুন্দর একটি সমাধান বের করে সেটি সঠিক করে দিয়েছেন। এইটি আমাদের এই প্রধান শিক্ষকের মহোদয়ের মধ্যে পাওয়া গেছে। তো উত্তরটি হবে হাজরে আসওয়াদ। এরপরে আমাদের 4 ও 5 নম্বর, রূপনগর গ্রামে প্রভাব বিস্তার নিয়ে জসিম ও সিরাজ গ্রুপের মধ্যে সংঘাত লেগেই থাকে। একদিন মারামারি হওয়ায় খালেদ নামক এক তরুণ আহত হয়। এই দৃশ্য দেখে শান্তিপ্রিয় জনাব কামাল হোসেনের চিত্তার উদ্বেগ হয়। তিনি এলাকার সংঘাতময় অবস্থা দূর করার জন্য কিছু তরুণকে সঙ্গে নিয়ে প্রত্যাশা নামক একটি সংগঠন তৈরি করে। তো এখানে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটির সঙ্গে জনাব কামালের প্রতিষ্ঠিত প্রত্যাশা সংগঠনটি সাদৃশ্য রয়েছে? এটি হবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা হিলফুল ফুজুল বা শান্তি সংগঠন যেটিকে বলা হয়। এরপরে 5 নম্বর, জনাব কামালের প্রচেষ্টার মাধ্যমে সমাজে উন্নয়ন আসবে, শান্তি প্রতিষ্ঠা হবে, বিজয় অর্জিত হবে। এটি হবে ঘ, চেতনা উদয় হবে। এটি হবে শান্তি প্রতিষ্ঠা হবে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জনাব কামালের, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তৈরি করেছে হিলফুল ফুজুল এবং জনাব কামাল তৈরি করেছে প্রত্যাশা নামক দুটি শান্তি গঠন। এই দুটির মেইন টার্গেটই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। তো এই দুটি প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। তো এখন আমরা বন্ধুরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। 1 নম্বর, সাইদ সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি পবিত্র কোরআনের শিক্ষা প্রসারে এলাকায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন। তিনি এলাকায় গরিব দুঃখীদের কথা চিন্তা করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী আফরোজা বেগম স্বামীর কার্যক্রমে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব চিকিৎসালয়কে দান করে দেন। ক নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? খ, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল-আমিন বলা হয়? গ, পাঠ্য বইয়ে আলোচিত কোন মনীষীর আদর্শের সঙ্গে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ, আফরোজা বেগমের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই সৃজনশীল প্রশ্নের উত্তরে। তো এখানে আমাদের প্রথমে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আলামিন বলা হয়? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অবিচল সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য আলামিন উপাধি দেওয়া হয়েছিল। নবুয়ত লাভের বহু পূর্ব থেকে তিনি মক্কার সমাজে বিশ্বস্ত সত্যবাদী হিসেবে সুপরিচিত ছিলেন। মক্কার লোকেরা দ্বিধা ছাড়াই তাদের মূল্যবান সম্পদ তার কাছে গচ্ছিত রাখত, এমনকি তার ঘোর শত্রুরা তাকে বিশ্বাস করত। তার এই বিশ্বস্ততার কারণে মক্কার লোকেরা তাকে উপাধি দিয়েছিলেন আল আমিন, যার অর্থ ছিল বিশ্বস্ত বা আমানত রক্ষাকারী। গ নম্বর প্রশ্ন, পাঠ্য বইয়ে আলোচিত কোন মনীষী আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে ব্যাখ্যা করো। উত্তর, পাঠ্য বইয়ে আলোচিত মনীষী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে। তো মানব সেবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ধর্ম প্রচার করেননি, তিনি মানব সেবা ও সমাজ কল্যাণ কাজে নিজেকেও নিয়োজিত রেখেছিলেন। সাইদ সাহেবও ধর্মপরায়ণ হয়ে মক্তব প্রতিষ্ঠা করে দিনী শিক্ষার ব্যবস্থা করেছেন এবং এলাকার গরিব দুঃখীদের জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পরোপকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরোপকারী। শৈশব থেকে তিনি হিলফুল ফুজুল নামক শান্তি সংগঠন গঠন করে সমাজে দুর্বলদের সাহায্য করতেন। সাইদ সাহেব ও গরিবদের কথা চিন্তা করে চিকিৎসালয় স্থাপন করে এই পরোপকার আদর্শকে তুলে ধরেছেন।
এরপরে শিক্ষা ও ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষায় গুরুত্ব দিয়েছেন এবং তিনি আত্মপীড়িতদের সেবা করার নির্দেশ দিয়েছেন। সাহিদ সাহেবের মক্তব প্রতিষ্ঠা বা শিক্ষা এবং দাতব চিকিৎসালয় স্থাপন, স্বাস্থ্য এই দুটি গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে তার আদর্শের প্রতিফলন ঘটেছে। ঘ নাম্বার, আফরোজা বেগমের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো। উত্তর, আফরোজা বেগমের কার্যক্রমটি পাঠ্যপুস্তকে আলোচিত হযরত খাদিজা রাহমাতুল্লাহর আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি দানশীলতা ও ত্যাগের একটি মহৎ উদাহরণ। তো হযরত খাদিজা রাহমাতুল্লাহর আদর্শ। হযরত খাদিজা রাহমাতুল্লাহ ইসলাম গ্রহণের পর তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বিক কাজ ও ইসলামের কল্যাণে ব্যয় করেছিলেন। ইসলামের প্রাথমিক যুগে তার এই বিশাল আর্থিক ত্যাগ ছিল অপরিহার্য। আফরোজা বেগমের ত্যাগ। উদ্দীপকে আফরোজা বেগম স্বামীর জনহিতকর কাজে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য দাতব্য চিকিৎসালয়ে দান করে দেন। তার এই কাজ প্রমাণ করে তিনি দুনিয়াবী সম্পদের মোহ ত্যাগ করে আখিরাতের কল্যাণকে প্রাধান্য দিয়েছিলেন। মূল্যায়ন। তার এই কাজটিকে ইসলামের শিক্ষা অনুসারে সাদকায়ে জারিয়া বা চলমান দান হিসেবে মূল্যায়ন করা যায়। এটি শুধু স্বামীর প্রতি সমর্থন নয়, বরং এটি হলো আল্লাহর পথে ব্যয় করার এক বিরল দৃষ্টান্ত। তার এই দানশীলতার ফলে বহু গরিব মানুষ চিকিৎসা সুবিধা পাবে এবং তিনি এর মাধ্যমে সমাজের কল্যাণমূলক কাজে অংশ নিয়ে মানব সেবায় আদর্শ প্রতিষ্ঠা করেছেন। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো এটি দিয়ে শেষ হলো আমাদের ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা কোর্সটি। তোমরা যদি আমাদের পরবর্তী কোর্সটি দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার অনেক শুভেচ্ছা কামনা করি। আসসালামু আলাইকুম।